ডার্বির আগে কোচ আনা নিয়ে ইস্টবেঙ্গলের বড় চিন্তা ভিসা সমস্যা। কার্লোস কোয়াদ্রাতের পর বিনো জর্জের কোচিংয়ে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নেমেছিল শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে, আর সেখানেও 2-0 গোলে হারতে হয় লাল হলুদ বাহিনীকে। তবে ফলাফল যাই হোক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে 19 অক্টোবর ডার্বি ম্যাচে পর্যন্ত বিনো জর্জকেই না চিফ কোচের চেয়ারে রাখতে হয়। কারণ একটাই, ভিসা সমস্যা। কোয়াদ্রাতো যখন ইস্টবেঙ্গলের কোচ হয়ে এসেছিল, ভারতের ওয়ার্কিং ভিসা পেতে তারও 15 দিনের বেশি সময় লেগেছিল। সেখানে ইস্টবেঙ্গল এখন নতুন কোচের সঙ্গে চুক্তি করেনি। তবে সব ঠিকঠাক থাকলে আইএসএলে মুম্বাই সিটি এফসিতে কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজের দিকে ঝুঁকে পড়েছে ইস্টবেঙ্গল। ভীষণভাবে চেষ্টা হচ্ছে ডার্বি ম্যাচের আগে তাকে লাল হলুদ শিবিরে নিয়ে আসার। এবার আইএসএলে হারের হ্যাট্রিকের জন্য কোয়াদ্রাতের কোচিং নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা ক্ষুব্ধ ছিলেন, এটা সত্যি। কিন্তু কোয়াদ্রাত নিজেই যে চাকরি ছেড়ে দেবেন, এটা কল্পনাও করতে পারেনি লাল হলুদ কর্তারা। ফলে কোয়াদ্রাতের হঠাৎ ছেড়ে দেওয়ায় কিছুটা হলেও সমস্যায় টিম ম্যানেজমেন্ট। নতুন কোচের সাথে কথা বলা, তারপর তার ওয়ার্কিং ভিসা জোগাড় করা একটা সময়সাধ্য বিষয়। নতুন কোচ ঠিক করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু মৌসুমের মাঝপথে নিয়ে আসা হচ্ছে, তাই জোর দেওয়া ভারতের কোচিং করার অভিজ্ঞতার উপর। সেই ক্ষেত্রে দুটো নামে ইস্টবেঙ্গল কর্তারা সম্মত হন, আর তারা হলেন অস্কার ব্রুজো ও আলবার্তো রোকা। বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ রোকা এই মুহূর্তে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করতে বেশি আগ্রহী, যিনি কোচের উপর থাকবেন, যিনি পরিকল্পনা তৈরি করবেন কিন্তু দৈনন্দিন কাজে যুক্ত হতে আগ্রহী নন। ফলে অস্কার ব্রুজের প্রতি আগ্রহ বাড়ে ইস্টবেঙ্গলের, যিনি এই মুহূর্তে ফ্রি আছেন। তবে সমস্যা সেই একটাই, ওয়ার্কিং ভিসা। এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্তাদের যুক্তি হলো, শুধু ডার্বিকে লক্ষ্য রেখে কোচ নির্ধারণ করা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। যে কোচকেই নেওয়া হবে দীর্ঘ সময়ের কথা ভেবে তার সঙ্গে চুক্তি করা হবে, আর এই সিদ্ধান্ত থেকেই অস্কার ব্রুজের দিকে এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল।